ইমানদারের তওবা মালিক কবুল করলো, ইমানদারের ঈমান আল্লাহ গ্রহণ করলো। গজব উঠায়া নিল, আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার ঘটনা ঘটছে কি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এলাকার মধ্যে নাই। উনি তার স্ত্রী এবং ছেলে দুইটা লইয়া এলাকা ছেড়ে বহু দূর চলে গেছে। ইউনূস নবী এক জায়গায় গিয়ে অবস্থান করলো, দেশ ছাড়ে নাই, দেশের ভিতরে আছে, অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে। হঠাৎ করে কিছুদিন পরে নিনুয়া নামক শহরের একজন মানুষ ইউনূস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই লোকটা ডাক দিয়ে বলে, ইউনূস, তুমি না আমাদেরকে বলেছিলা যে আমাদেরকে তোমার মালিক গজব দিয়া ধ্বংস করে দিবে? বলে হ। বলে আমি তো নিনুয়া নামক শহর থেকে তোমার কাছে আসলাম, কোথায় কোনো গজব তো পড়লো না, কেউ তো মারাও গেল না, কোনো ক্ষতি হইল না, তুমি বললা কি বাস্তবে হইল কি? মনোযোগ দিয়ে বুঝে নিয়ে একটা ফেস লাগাইছে। নবীর কাছে গিয়া বলি, ইউনূস, কেন তুমি আমাদেরকে এমন ভাবে আমাদের সঙ্গে প্রতারণা করলা? সবার সামনে বললাম যে গজব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব। নিনুয়া নামক শহর ক্রস করে তোমার কাছে আসলাম, ওই আমি তো কোথাও গজবের চিহ্ন পাইলাম না, কোনো মানুষ মরতেও দেখলাম না, কেউ অসুস্থ হইতেও দেখলাম না, ঘটনা কি? ইউনূস নবী বারবার জিজ্ঞাসা, ঘটনা কি সত্য? বলে হ। তুমি কি শহর থেকে আসছো? বলে হ। ইউনূস নবী বলছে টেনশন, কিন্তু হে কত বড় বার্তা, একবার কয় না যে এই শহরের মানুষ কালেমা পড়ছে, এই কথা কিন্তু কইছে না। এই কথা করে তো ইউনূস নবী বুঝতো, কিন্তু হ্যাঁ কইছে আমি শহর থেকে আইছি, কই একটা মানুষ মরল না, অসুস্থ হইল না, ধ্বংস হইল। ইউনূস নবী পড়ছে মহা টেনশন। হইলে কি তা আল্লাহ না আমার সাথে ওয়াদা করলো, আমার দিয়ে আল্লাহ কইলে আর আগে কইবার লেগেছে গজব দিয়া ধ্বংস করে দিবে, যা আমি গানাইলাম গজব দিল না, এটা কোন তাল বাহানা? ইউনূস নবী বলছে মহা মুশকিল। তখন ইউনূস নবী সিদ্ধান্ত নিচ্ছে, দিতা যে শয়তানের শয়তান, 40 বছর দাওয়াত দিছি, দাওয়াত গ্রহণ করছে, গজব আইব আমি এরারে বলছি, এরপরে এরা ভয় পাইছে না, গজবের দিন তারিখ ঠিক করছি, গজব আইছে না, এখন যদি আমি শহর ঢুকি আমার বাইরে আমাইরা লইব, কথা মানে আস্থা রাখবো নি? ইউনূস নবীর ধারণা হইল যেই জাতি দাওয়াত দিতে গিয়ে মার খাইছি, যেই জাতিরে গজবের কথা শোনানোর পরে মার খাইছি, আর এখন তো দিন তারিখ ঠিক করে দিয়েছি, তারিখও শেষ, দিনও শেষ, গজব যেহেতু আসছে না, আমি যদি আবার যাই তেনা আমার বাইরে মেরে লিব, আমার এখন আর জীবিত থাকতে দিবে না। ওই ইউনূস নবী নিজে নিজে সিদ্ধান্ত পাল্টাইছে। কি পাল্টাইছে? এই যে আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়ে আপনারা শোনেন। এখনো কিন্তু মাছওয়ালার ঘটনা পরিপূর্ণভাবে আসি নাই, মনোযোগ দিয়া শোনেন। মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। ইউনূস নবী মনে 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 সিদ্ধান্ত নিছে, এই দেশেই আমি থাকব না। এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ইউনূস নবীর সিদ্ধান্ত? নিজে নিজে সিদ্ধান্ত নিছে, হয় আমি আর দেশেই থাকতাম না, আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব। যেই জাতি গজব তারিখ ঠিক করার পর গজব করছে না, এটি যদি আমি যাই বাইরে আমার লেব মানে, সুতরাং এদের কাছে না গিয়া আমি দেশ ছেড়ে দেব। এই যে সিদ্ধান্তটা নিছি, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে না, ব্যক্তিগত। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। উনি কোনো গুনাহ করে নাই, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে। গুনাহ এক জিনিস আর পছন্দ অপছন্দ আরেক জিনিস, শেষ লাগায় না। পয়গম্বর সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ এই ব্যাপারটা পছন্দ করেছে, কারণ উনি তো পয়গম্বর, ওনার উচিত ছিল ওহী আসা পর্যন্ত উনি ধৈর্য ধারণ করা। অবশ্যই আল্লাহ জিবরাইল পাঠাই, ওনার কাছে ওহী আসবে, আল্লাহ যে সিদ্ধান্ত নেয় এটার উপরে উনি অটল থাকার কথা। কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নিচ্ছে দেশ ছেড়ে বিদেশ যাবো, যেই কইছে দেশ ছেড়ে বিদেশ যাবো, সিদ্ধান্ত যেমন উনি রেডি।
উনার স্ত্রী এবং 2 সন্তান লইয়া উনি দেশ ছেড়ে বিদেশে যাবে। উনি মনে করছে আমার এই সিদ্ধান্তে আল্লাহ বেজার হবে না, কিন্তু আল্লাহর যে পছন্দ না হওয়ার কারণে আল্লাহ ওনারে পাকড়াও করছে। আল্লাহ কি ছেড়ে দিছেনি? আল্লাহ ইউনূস নবীরে ছাড়ছে না। যেহেতু আমার সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্তে গেছেন, আমি আপনাকে ছেড়ে দিব না, পাকড়াও করছে আল্লাহ। যখন ওনার স্ত্রী সন্তান নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাবে, রাস্তার মধ্যে সর্বপ্রথম কিছু বকাটে মানুষ, কিছু চরিত্র খারাপ লোক, এদের একজন লিডার, এই লোক কিছু লোক রাখছে রাস্তার মুড়ে মুড়ে, পয়েন্টে পয়েন্টে, যে সুন্দরী রূপসী কোনো মাইয়া ফান গেলে এদের দইরা আমার কাছে নিয়ে আইবি। এদের সুজা বাংলা হয় লুচ্চা। আপনারা কমিল্লা কিতা কোন মাথা না, বড় সুন্দর বউ আছে, এরপরে চোখ জাগাত থাকে না, উল্টা পাল্টা সাইরম লোক আসেনি। তুই এরকম একটা লুচ্চা, এর ঘরে বউ আছে, কিন্তু হে সুন্দর মাইয়া ফান দেখলে রাস্তা থেকে জোর করে উড়ে লুয়ে পড়ে। এরকম এক লোক রাস্তার মধ্যে দাঁড়া। ইউনূস নবী তার সন্তান এবং বাচ্চা নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে, এই বখাটের লোকগুলা ইউনূস নবীকে আটকাইছে রাস্তা। এই মহিলাকে আমাদের হাতে দিয়া দেয়। চিন্তা করে এখন পয়গম্বরের স্ত্রী, হেরা ভেরা তো বলে তুলে দিত। ইউনূস নবী কয়টা কখনো সম্ভব না, আমি আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী হয়, স্ত্রী মেরে বুঝি না, তোমার ছেড়ে দিছি, তোমার সন্তান ছেড়ে দিছি, কিন্তু এই মাইয়া লয়ে যাওয়া, বউ লয়ে যাওয়া দিত, স্ত্রীরা আটকাই দিছে। কিন্তু ইউনূস নবীর স্ত্রী ডাক দিয়া বললেন যে প্রাণের স্বামী, আপনার যে গন্তব্য আপনি রওনা দিয়েছেন, চলে যান, আমার নিয়ে আপনি টেনশন করেন, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। উনি উনার স্বামীরে সান্ত্বনা দিতেছে যে আপনি আমার লাই উনি চিন্তা করেন, আমার হেফাজত আল্লাহ স্বয়ং করবে, এটা আমার বিশ্বাস, আমার একটাই। ইউনূস নবী চিন্তা করলো সময় নষ্ট করে লাভ, আমার বিবি যেহেতু কইতাছে তার হেফাজত আল্লাহ করবে, আল্লাহ তো হেফাজত করবে, আমার ওই বিশ্বাস আছে, আমি যাই। উনি উনার 2 ছেলেরে নিয়ে রওনা দিছে। খুব খেয়াল করবেন, পাকড়াও করছিনি, ধরছিনি আল্লাহ, শুরু হয়েছে খালি ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মাসওয়ালাকে আমার মালিক পাকড়াও করছে গো। মালিক কিন্তু ইউনূস নবীরে ধরছে। সর্বপ্রথম বিবিরে আটকায়া দিল বকাটে লোকগুলা। বিবিরে লইয়া উনি কিন্তু যেতে পারে নাই, স্ত্রীরে রাইকা 2টা সন্তানকে লইয়া রওনা দিছে, দেশ ছাইরা বিদেশে চলে যাবে। যেই মাত্র দেশ ছাড়তে গেলে সামনে একটা নদী আছে, নদী ক্রস করে না যাইতে, এমন নদী পার হইয়া উনি যাইব জাহাজে উঠতে, ছোট্ট একটা নদী সামনে। যেই বাচ্চারে কুলে লইয়া আরেক বাচ্চারে ফারে রাখিয়া গেছে ওই পারে যাইতে, এক মা ছাইয়া এই বাচ্চাটারে টান দিয়া লইয়া গেছে। কুলের বাচ্চারে কি করছে? মাছে নিয়ে গেছে। ছেলে না রয়েছে কয়জন? ধরছেনি আল্লাহ। আপনারা মনে খুব বিরক্ত লাগতেছে না, আমি বুঝতেছি ছেড়ে দিতেছি আমি বেশি সময়, যেখানে ওয়াজ করে আমারও ভাল লাগে না আপনারও ভাল লাগে না থেকে নইব, আপনারা লক্ষণে বোঝা যায় আপনারা খুব বিরক্ত। আওয়াজও না জানি তুলি যে আপনারা যদি সারা শব্দ নাই ঘটনা কি বিরক্ত লাগলে আমার কই, মনোযোগ দিয়ে শুনেন। এখন ইউনূস নবীর প্রথম স্ত্রীকে বকাটে আটকাই দিছে, কুলের সন্তানটাকে মাছে নিয়ে গেছে। ধরছেনি আল্লাহ, পাকড়াও করছেনি। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। আমি মাছওয়ালারে ধরছি, মাছওয়ালারে পাকড়াও করছি। এবার ইউনূস নবী গেলেন বড় ছেলেটারে নিয়ে নদী পার হবে, তাকায়া দেখে বড় ছেলেটারে বাগে নিয়ে দৌড় শুরু করছে। কথা কি বুঝতেছেন? বড় ছেলেটারে কিসে নিছে? বাগে নিয়ে দৌড় মারছে। হায় হায় হায়, চতুর্দিক দিয়ে বিপদ আর বিপদ। ধরছে তো মালিক পাকড়াও করছে, দৌড়ালিছে।
ইউনূস আলাইহিস সালাম মনে করছিল ওনাকে ওনার মালিক পাকড়াও করবে না, কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার মালিক কিন্তু ওনার উপরে বিষয়টা এত সহজে নেয় নাই, আল্লাহর পছন্দ হয় নাই, তাই আল্লাহ পাকড়াও করছে। স্ত্রীকে বগাড়ে নিয়ে গেল, ছোট সন্তানটাকে মাছে নিয়ে গেল, আর বড় ছেলেটারে নিয়ে গেল বাগে। এবার নিঃস্ব হইয়া একেবারে আর কেউ নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কেউ নাই, একা হয়ে গেছে। ইউনূস নবী এবারও সিদ্ধান্ত নিল দেশ ছেড়ে বিদেশ চলে যাব, যেই জায়গায় স্ত্রী নাই, সন্তান নাই। কওমের মানুষগুলো আমার কালেমাও পড়ে না, মনের মধ্যে ব্যথা লইয়া নদীটা পার হইয়া যখন যাত্রীবাহী জাহাজে উঠছে, ওইটা উনি একটা জায়গায় নীরবে বসে রয়েছে। যাত্রীবাহী জাহাজ সাগর পাড়ি দিয়া তারপরে গন্তব্যে যাবে। মাছ নদীতে যাওয়ার পরেই এখন আর জাহাজ সামনে যায় না, শুধু জায়গায় ঘুরে। পাকড়াও কি শেষ না আরো রয়েছে? কথা দিয়ে কন্যা পাকড়াও কিন্তু শেষ হয়েছে না, ধরছে এখনো মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে খালি মাত্র। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালায় কিন্তু জাহাজে উঠছে, দেশ ছেড়ে বিদেশে যাইব। এখনো পাকড়াও শেষ হয় নাই, মালিক কিন্তু এখনো ধরার বাকি রয়েছে। জাহাজ এখন পানির মধ্যে জায়গায় ঘুরে, জায়গায়। এখন যাত্রীবাহী জাহাজে যত মানুষ আছে, এরকম ঘটনা কি? তো ঘটনা কি? প্রতিদিন আমরা যাই, প্রতি সপ্তাহে একবার যাই, এরকম টিলিস্মিতে তো দেখছি, এরকম নাটক তো দেখলাম যে জায়গা তুই ঘুরে। ঘটনা কি? লক্ষণ খুব খারাপ, লক্ষণ খুব খারাপ। লক্ষণ খারাপ কিতা বলে? লক্ষণ খুব খারাপ। নিশ্চয়ই কেন কোন পাপিষ্ট লোক আছে, লক্ষণ তো খারাপ দেখতে। জায়গা ঘুরে গেলে একজনে জায়গা ঘুরে, তার কারণ হইল যাত্রী বেশি উঠে গেছে, যাত্রী কমাই তুইব। তখন মায়ের সাগর যদি কেউ যাত্রী কমাই তুইব, চিন্তা করেন চাই প্রত্যেকটা যাত্রীর ভিতরের অবস্থা কি তুইব বলে বইটি কি থাকো। মায়ের সাগরে যাত্রী কমাইব মানে কিন্তু পানি ছড়ানি ছাড়া কি উপায়? কথা কই, ও যাত্রী কমাই তুইব, ওই যাত্রী কিছু কমাইলে অটোমেটিকলি বুড়া বন্ধ হয়ে যাব। যাত্রী খারে কমাইতে একজনে উঠেন আপনারা ভালাই দিয়ে ভাই মেয়ে ভাই দামি বেছে নাকি মগের মূল্য নাকি? তুমি যাত্রী আমিও যাত্রী, তুমি টাকা দিয়ে উঠছো আমিও আমি ভর্তি করতে রাজি না। তখন কেউ কি রাজি হইব? কেউ রাজি হয়। তখন সবাই বইয়া কব নয়, এটা কইরা লাভ নাই, যে আমরা তো একটা অবস্থানে যাইতে হইব। তখন কেউই তো আর এই জাহাজ থেকে নিচে পড়তে চায় না। তখন কি করতাম? লটারি মারো, লটারিতে যার নাম উঠবে, হে যদি না লাগতেছে জোর করে বলাই তোর লাগবে। আর যে পর্ব সে সিদ্ধান্ত নিয়ে নেবে যেটা আবার তোমার কপালের দোষ, তোমার ভাগ্যে আসি, তুমি সাগরে ফরতা, এটা তোমার ভাগ্যের ব্যাপার, তুমি ভাগ্যের উপরে ছেড়ে দাও। লটারির যার নাম উঠবো সে নিজে নিজে সিদ্ধান্ত নেবে যেটা আমার ভাগ্য, খিতা করবো আমার কপালের দোষ, কপালের দোষ, নসিবের দোষ, আমার এখন সাগরে জাপ দিতেই। সবাই কহ এটা কথা ঠিক। মরলে এক দুইজন মরুক, কিন্তু পুরা জাহাজের যাত্রী মরে লাভ আসেনি। মরলে দুই একজন মরুক, লটারির যার নাম উঠে এর ফেলাই দাও, এরপরে যদি জাহাজ চলে অসুবিধা নাই। সবাই আবার এই সিদ্ধান্ত একমত এসে সবাই ইয়ানফসি পড়তো যে খান নাম উঠে হেউ কিসে, সবাই বইয়া লটারির টান দিচ্ছে। লটারির টান দেওয়া মাত্র সর্বপ্রথম যার নাম দৌড়ছে উনি ইউনূস পয়গম্বর। আল্লাহ সাইরা দিছে না দৌড়ছে? পাকড়াও খালি শুরু হয়েছে, কোন সাইরা দিছে না দৌড়ছে খালি? এজন্য আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ কয় মাছওয়ালার ঘটনা খালি শুরু হইছে। বলুন মাছওয়ালার ঘটনা কি হইছে? খালি শুরু হইছে। এখন তো নাম উঠছে কার? ইউনূস নবীর নাম উঠছে। এখন ইউনূস নবীর নাম উঠছে, ইউনূস কাটাও, কারণ এতক্ষণ সবার নামের লিস্টি নিয়ে তো লটারি দিছে। ইউনূসকে ছায়া দেখে ইউনূস নবী আব্দুল্লাহ আমি কোন হেরা সবাই ছায়া দেখে, এমন সুন্দর চেহারা, চেহারা দেখতে জাহাজের সমস্ত যাত্রীরা সর্বনাশ, সর্বনাশ, এই লোককে যদি তোমরা সাগরে ফেলাও
এখন তো সাগরের উপরে ঘুরতেছে জাহাজ, এই লুকরে ফালাইলে সাগরের পানির তলে ঘুরবো। লক্ষণ খুব খারাপ। কারণ যেই সুন্দর চেহারা, এই চেহারার লোক কোনোদিন পাপিষ্ট হতে পারে না, এই চেহারার লোক কোনোদিন পাপ করতে পারে না। এমন লোককে জাহাজ থেকে ফালাইলে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সুতরাং এটা ভুলে উঠছে আরেকবার তো চিন্তা করে। নবীর চেহারা তো যেই সময় যেই নবী আসতো তখন ওই জামানায় নবীর চেয়ে সুন্দর আর কেউ থাকতো না। আসেনি আপনার এলাকা? সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কোন সময় এটাই আমি তো গায়ে পাইছি না এখন পর্যন্ত। এখন দেখেন এরা নবীর নাম ওঠার পরেও বলছে কি যে না না ভুল হয়েছে, আরেকবার দিচ্ছে লটারি তাই উঠছে আবার ইউনুস নবীর নাম। দুইবারের মাঝে কার নাম উঠছে? এরা চাই হুজুর কিতা ঘটনা কি আবার দিয়ে আপনার নামই আছে, আবারও মানছে কয়ও এটাও ভুলে আছে। এমন লোক জাহাজত, এই জাহাজ থেকে যদি আমরা সাগরে ফেলাই আমরার সামনে আরো ভয়ঙ্কর মুসিবত অপেক্ষা করতেছে। এটাও ভুলে উঠছে আরেকবার লটারি। তিনবারের মাথা দিয়ে ইউনুস নবী নাম নিয়েছে। ধরছে কে? পাকড়াও করছে। ইউনুস নবী তো বুঝে লাইছে যে ঘটনা তো রে ভিন্ন, আমার প্রতি অত দরদ দেখাইলাম না, আমার ভালাই দেখ লক্ষণ খারাপ। কিন্তু এরা ঘুরে ঘুরে না 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 সব এই লোকরে ফালাইলে মুসিবত আছে, আমরা কোনো পরীক্ষাতে আছি। আরেকবার দিছে লটারিতে ইউনুস নবীর নাম। এইভাবে লটারি দিছে প্রায় 10 বার। কতবার? 10 বারের মাথায় যখন দেয় ইউনুস নবীর নাম হইয়াছে তখন যাত্রীবাহী জাহাজের সমস্ত লোক একত্রিত হইয়া হুজুর মাফ করে দিন। কিতা করো? মাফ করে দিন হুজুর। কিতা বলো? আমরা বহুত চেষ্টা করছি হুজুর, আপনারা বাঁচাইবার লাগে আমরা পানি না ফালাই পারলে বহুত চেষ্টা করছি হুজুর, আল্লাহর রাস্তায় মাফ করো। 2-3 জন ধরো হুজুর, এত ভাও ধরো, ফালাই দাও। ইউনুস নবী কয় আমি কি তোমরা কইছি যে 10 বার লটারি দিতা? আমি তো কইছি আমি মালিকের অনুমতি ছাড়া বাগরা বাইগাইছি। আমার লাগে যে জাহাজ ঘুরতেছে সেটা তো আমি জানি, তোমরা তো আমার বারে বারে স্যাক্রিফাইস করতেছো, বারে বারে কই অত সুন্দর হুজুর কইয়া কইয়া আমারে তোমরা রাখছো, আমারে ফালাই দিবার তো আমি নিজেই গেছি। কত হুজুর আল্লাহর রাস্তায় মাফ করেন, তোর হাত পাও ধরে সেটা ইউনুস নবীর উড়ায় ফেলাইছে। যেই মাত্র সাগরে ফালাইছে পানিত পড়তাছে না, মাছে গিলা লিছে করছিনি বিপদ। কথা দিয়ে কন্যা আপনারা কিতা মনে হয় এটা গিচ্ছা শুরু করছি? গিচ্ছা না, কোরআনের কথা। দেখেন পানিত পড়তে পারছে না, মাছে গিলা লিছে। তাফসীরের কিতাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসছে। এক জায়গায় পাইছি একটা মাছে গিলার পরে এই মাছটারে আবার আরেক মাছে খাই দিছে। কথা কি বুঝতেছে? এক জায়গায় এক মাছের কথা আসছে, আবার অন্য তাফসীরে 2 মাছের কথা আসছে। যে যেই মাছে খাইছে এই মাছরে আবার এর থেকে বড় একটা মাছে পুরা মাছ গিলা লিছে। আসেনি? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে চলে গেল, অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। কয়টা অন্ধকারের ভিতরে গেছে জানেন? 4টা অন্ধকার। একটা হলো রাতের অন্ধকার, একটা হলো পানির নিচের অন্ধকার, আর একটা হলো প্রথম মাসের অন্ধকার, পরেরটা হলো দ্বিতীয় মাসের অন্ধকার। 4টা অন্ধকারের ভিতরে ইউনুস নবী চলে গেছে। মাছে যখন ইউনুস নবীর গিলছে, আল্লাহ সাথে সাথে মাছরে অর্ডার দিছে, রে পয়গম্বর রে গিলছস, গিলার জন্য তোরে অনুমতি দিছি কিন্তু হজম করার অনুমতি নাই। তোমার আল্লাহ কি বাড়ি দিয়ে বলবে গিলার অনুমতি আছে কিন্তু হজম করার অনুমতি না। আল্লাহ হজম শক্তি নষ্ট করে দিছে মাছের, মাছ আর হজম করতে পারবে না। ইউনুস নবী একবার অন্ধকারের ভিতরে চলে গেছে, গিয়া অন্ধকারের ভিতরে গিয়া পড়ছে মুসিবত। বুঝতে পারছে নিজের ভিতরে একটা লারা মারছে যে ঘটনা তো আমি নিজে ঘটাইছি, আমি যে দেশ ছেড়ে বিদেশে আছি এটা তো আল্লাহর হুকুমে না, নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে আছি। এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, আমারও ধরে নিয়েছে। বুঝতে পারছে কিনা? এই জন্য আল্লাহ বলে ইউনুস নবী যখন এটার ভিতরে ঢুকছে, ঢুকার পরে নিজের প্রতি নিজেই
অনুতপ্ত হইছে আর বলতেছে যে আমি অপরাধ করছি। আমি কি করছি? অপরাধ কি করছে? স্বীকার তুলে ধরেন। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। পড়েন লা ইলাহা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকারের ভিতরে থাইকা ইউনূস নবী কিন্তু আল্লাহরে ভুলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালায় কি ঘটনা ঘটাইছে তোমরা তা শোনো। মাছের পেটের ভিতরে ঢুইকা নিজের প্রতি নিজেই অনুতপ্ত হইল আর বলতে লাগলো, মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। ইউনূস নবী বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, প্রতিটা কথা দিলের কান লাগায় শুনেন। ওয়াজান্নুন, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। কি ঘটনাটা ঘটায় দিল গো? মাছওয়ালা কি ঘটনা ঘটাইল? মাছের পেটের ভিতরে গিয়া ইউনূস নবী বুঝতে পারলাম আমি অপরাধ করছি, অন্যায় করছি। নিজের প্রতি নিজে লজ্জিত হইয়া বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সর্বপ্রথম বললেন, মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর দরবারে যখন উনি বললেন আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে আর বলতেছে আপনি পবিত্র। আমি হইলাম ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আপনি হলেন পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি অপরাধ করছি, অন্যায় করছি, বুঝতে পারি নাই, আপনার অনুমতি ছাড়াই তো আমি সিদ্ধান্ত নিছি গো মালিক, অন্যায় করে ফেলেছি। আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, সাথে সাথে মালিকের শরণাপন্ন হয়েছে। আমি জানতে চাই, বলুন তো দেখি ইউনূস নবী বিপদে পইরা কারে ডাকছে? কারে ডাকছে? আরো জোরে। এখান থেকে আমাদের শিখার আছে। আমাদের কি আছে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পইড়া, মুসিবতের মধ্যে পইড়া সর্বপ্রথম শরণাপন্ন হইল মালিকের। এখান থেকে আমাদের শিখার আছে, আমাদের জানার আছে, আমরা যদি মুসিবতে পড়ি সর্বপ্রথম শরণাপন্ন হব কার? এ যুবক বাড়া, মুসিবতের মধ্যে পড়ে গেলে সর্বপ্রথম শরণাপন্ন হব আল্লাহ, মালিকের শরণাপন্ন হব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মুসিবতের মধ্যে পড়া সর্বপ্রথম আল্লাহর শরণাপন্ন হইল, মালিকের শরণাপন্ন হইছে। আর আমরা মুসিবতে পড়লে সর্বপ্রথম মুসিবতে পড়লে ডাকবে বাবারে, বাবারে ডাক দেয়া হয়, যদি উদ্ধার হইতে পারি তাহলে আপনার দরবারে একটা গুরু আছে, গুরু পুরস্কার দিব বাবারে। বিপদ থেকে উদ্ধার হলে গুরু পুরস্কার দিব কারে? চিন্তা করেন, খাসা কঞ্চিতে কয়টা বাড়ি দেওয়া যায়? বিপদে পড়া মুসিবতের মধ্যে পড়া ইউনূস পয়গম্বর ডাক দিল আল্লাহরে। আর আমাদের দেশের আধা পাগল গুলি ডাকে বাবারে।
আবার হয় যদি উদ্ধার হইতে পারি বাবা তোমার জন্য গরু পুরস্কার, গরু না থাকলে হয় ছাগল পুরস্কার, ছাগলও যদি না থাকে হয় কালা মুরগি পুরস্কার, ওই ফকিরের যদি মুরগ না থাকে হয় 4টা ডিম পুরস্কার। কথা কই না দেখি। অথচ আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায়া গেলেন মুসিবতে পড়ছি, একটা দুইটা মুসিবতে নয় গো, একটা দুইটা মুসিবতে নয়। স্ত্রী চলে গেল, 2টা সন্তান উদাও হয়ে গেল, নিজে মাছের একটা মাছের পেটের ভিতরে নয় 2টা মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে গিয়া পৌঁছে গেছে। মুসিবতে পয়রা বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি জানি আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি নিজে অপরাধ করছি, আপনার হুকুম ব্যতীত আমি চলে আসছিলাম। আল্লাহ আমি বুঝতে পারছি। এইভাবে 1 দিন 2 দিন নয়, 1 দিন 2 দিন নয়, 40 দিন মাছের পেটের ভিতরে অবস্থান করলেন। 40 দিন মাছের পেটের ভিতরে 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। একবার 2 বার নয়, 1.5 লক্ষ বার ইউনূস নবী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলেন। 1 দিন 2 দিন নয়, 40 দিন। আল্লাহ বলেন ইউনূস যদি শরণাপন্ন আমি আল্লাহর না হইতো, কিয়ামত পর্যন্ত ইউনূসরে আমি মাছের পেটের ভিতরে রেখে দিতাম। ইউনূস যখন মাছের পেটের ভিতরে তাকিয়া মালিকের শরণাপন্ন হয়ে গেল, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শোনো, আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালা যখন একাধারে 40 দিন পর্যন্ত যখন আমি আল্লাহরে ডাকতে লাগলো, নিজের অপরাধের উপরে লজ্জিত হয়ে গেল। আল্লাহ তখন জবাব দিছে, মালিক তখন জবাব দিয়া বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। যখন 40 দিন 1.5 লক্ষ বার যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিতে গিয়া বলল ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন ইউনূসের ডাক শুধু শুনছি এমনটা নয় গো, ইউনূসের কথা শুধু শুনছি এমনটা নয়, ইউনূস আমার কাছে সাহায্য চাইছে। আমি আল্লাহ ইউনূস নবীর কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ ইউনূস নবীর অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় ইউনূস নবীর আমি ফিরাইয়া দিছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে থাইকা আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। মালিক বলেন শুধু তার প্রার্থনা শুনছি এমনটা নয়, আমি তারে উদ্ধার করছি, অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় তারে ফিরাইয়া দিছি। যুবক ভাইরা, শুধু ফিরাইয়া দিয়াই আল্লাহ শেষ করে নাই, মালিকের পরের অংশে বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এই আয়াতের শেষের অংশটা আমাদের জন্য, বলুন কার জন্য? এই আয়াতের শেষের অংশটা কিন্তু আমাদের জন্য। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আপনি কারিম বলেন এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করছি এমনটা নয় গো, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতের মধ্যে পড়ে যাবে, শরণাপন্ন হবে আমি আল্লাহ,
আমি ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে আমি এইভাবে হেফাজত করব। যুবক ভাইরা, এই আয়াত থেকে প্রমাণ হয় মুসিবতের মধ্যে পইরা যদি আমার মালিকরে ডাকি, মালিক কিন্তু আমাদেরকে হেফাজত করবে, এটা ওয়াদা করছে। কথা হয় না? মালিক যদি ওয়াদা করে থাকে রে, প্রশ্ন হলো মুসিবতে পড়লে বাবারে কেন ডাকবো?